আসসালামু আলাইকুম। এমপি মন্ত্রী, ভিআইপি লোকজন, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা রাস্তাঘাটেই চলাফেরা করে। তারা নিজেদের গাড়ি নিয়ে চলে, অনেক সময় বাসেও চলাফেরা করে। কিন্তু আজ পর্যন্ত কেউ শুনেছেন তারা অ্যাক্সিডেন্ট করেছে বা অকালে মারা গেছে? হয়তো খুবই রেয়ার, যেটা হয়তো মালাকাল মৌত ক্ষমাই করতে পারতেছে না বিধায় তারা মারা গেছে, এরকম রেয়ার দুই একটা হয়তো ঘটলেও ঘটতে পারে। ঘটনা হচ্ছে কেন ঘটতেছে না, সেটাই হচ্ছে আসল রহস্য। চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। আমরা কি বলে আপনার গত 10 দিনে, মানে গতকাল পর্যন্ত, আজকের হিসাব না, গতকাল পর্যন্ত ঈদের 10 দিনে টোটাল মারা গেছে সরকারি পরিসংখ্যানে 230 জন, মানে 230টা ফ্যামিলি অ্যাফেক্টেড, 230টা ফ্যামিলিতে কান্নার হাহাকার, এবং এগুলোই হয়েছে সড়ক দুর্ঘটনায়। তো আমরা সাধারণ মানুষ কেন সড়ক দুর্ঘটনায় বারবার পতিত হই, ভিআইপিরা হয় না? তার একটাই কারণ, যখন সড়কে বা রাস্তায় মানুষ চলছে, সরকারি কর্মকর্তারা, এমপি মন্ত্রীরা তাদের জন্য এক্সট্রা কেয়ার নিচ্ছে বিশেষ বাহিনী, যারা তাদের বিভিন্ন রাস্তায় বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। তারাও ফেরিতে উঠছেন, তারাও বাসে উঠছেন, তারাও নিজ নিজ গাড়িতে উঠছেন, কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছেন না। কারণ তারা তাদের জন্য স্পেশাল কেয়ার নিচ্ছে এই বাহিনীগুলো। যেহেতু স্পেশাল কেয়ার নিচ্ছে, মানে কেয়ার নিচ্ছে, এটা হচ্ছে মূল কথা। কেয়ার নেওয়ার কারণে তারা দুর্ঘটনায় পতিত হওয়ার কোনো সম্ভাবনাই তাদের নাই। আমাদের ক্ষেত্রে, মানে আমরা যারা পাবলিক, জনতা, সাধারণ পাবলিক, তাদের জন্য কেয়ার নেয়ার কেউ নেই। অথচ আপনার আমার টাকায় এই বিশেষ বাহিনীগুলো পরিচালিত হয়। আমরা যদি ট্যাক্স না দিই, আমরা যদি টাকা না দিই, আমাদের কি বলবো, প্রবাসীদেরকে কি বলে, যারা মানে ঊর্ধ্বতনরা যা বলে, কি বলে এটা, কামলা বলে, কামলা, ঊর্ধ্বতন লোকজন, সরকারি মন্ত্রীরা যাদেরকে কামলা বলে, প্রবাসী মানুষ ভাইদেরকে, সেই প্রবাসী ভাইদের পাঠানোর টাকায় এই লোকজনের রুটি রুজি চলে। তাদের দৈনন্দিন জীবনযাপন থেকে শুরু করে বিলাসিতা চলে হচ্ছে এই প্রবাসীদের টাকা, এবং আপনার আমার কষ্টার্জিত উপার্জিত টাকায় তাদের দিন যায়। অথচ কেয়ার করে শুধু হাতে গোনা কিছু মানুষের, বাকিদের জন্য কোনো কেয়ার কোনো বাহিনীর বা কারোই নেই। আর এই কারণেই আমরা বারবার দুর্ঘটনায় পতিত হই। কেয়ার না নেওয়ার একটা উদাহরণ হচ্ছে যেমন বিআরটিএ, যারা হচ্ছে লাইসেন্স দিচ্ছেন। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এমনও শোনা গেছে, আমি পার্সোনালি একবার লাইসেন্স নিতে গিয়েছিলাম মোটর সাইকেলের, ওখানে 2টি ক্রাইটেরিয়া ভাগ করছে। একটা হচ্ছে যদি আমি পরীক্ষা দিই তাহলে এই টাকা, আবার আরেকটা হচ্ছে পরীক্ষা যদি না দিই তাহলে এই টাকা। এখন চিন্তা করেন, আমি পরীক্ষা না দিয়ে লাইসেন্স পেয়ে যাচ্ছি, বিআরটি এর কর্মকর্তারা কোথায় আছে? আমি ব্যক্তি লাইসেন্স পাচ্ছি পরীক্ষা না দিয়ে, তাহলে আমার হাতে যাত্রীদের প্রাণ কিভাবে নিরাপদ থাকে? এরকম হাজার হাজার ড্রাইভার আছে যারা লাইসেন্স ছাড়া বড় বড় গাড়ি চালাচ্ছে, কারণ বিআরটি এর কোনো তদারকি এখানে নাই। যেহেতু তদারকি নাই, তাহলে হচ্ছে কি, যে যা খুশি তা করতেছে। হেল্পার দিয়ে বাস চালাচ্ছে, অল্প টাকায় চালানোর জন্য হেল্পারকে নিয়োগ দিচ্ছে। আবার বাস ড্রাইভার তার কর্তৃত্ব ফলানোর জন্য হেল্পারকে দিয়ে চালাচ্ছে, তখনই দুর্ঘটনা ঘটতেছে। আবার অনেক ড্রাইভারই তো তাদের লাইসেন্স তো 2 নম্বর করে বিআরটি দিয়ে টাকা দিয়ে লাইসেন্স বের করে নিয়েছে। সে যা খুশি যেমনি খুশি চালাবে, তার তো কোনো, যেহেতু শিক্ষা নেই, ট্রেনিং নেই, বৈধতা নাই, সে তার মতো চালায়, তার তো কোনো ভয় নেই, সে তার মধ্যে চালায়। তার মধ্যে চালাতে গিয়ে রাস্তায় দুর্ঘটনা ঘটছে, অকালে ঝরে যাচ্ছে মানুষের প্রাণগুলো। মালাকুল মাউত বাংলাদেশে যে পরিমাণ ব্যস্ত, আমার মনে হয় না সারা বিশ্বে কোথাও এত ব্যস্ততা তাদের আছে, একমাত্র গাজা ছাড়া। এই অনিশ্চিত মৃত্যুর শেষটা কোথায়? কোথাও শেষ নেই। আমরা চাই নিশ্চিত মৃত্যুর গ্যারান্টি, মানে ভালো একটা মৃত্যুর গ্যারান্টি। আমাদের হাতে এটা নেই। মালাকাল মউত ভালো জানে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলাই বলেছেন সতর্ক থাকতে। আমি যদি নদীতে ঝাঁপ দিয়ে বলি সাঁতার জানি না, নদীতে ঝাঁপ দিয়ে বলি আমি আমার ভাগ্যে যা আছে তা ঘটবে, সেটা তো নয়। এটা ওই বাস অ্যাক্সিডেন্টটা সেরকম হয়েছে। সো ওই জায়গা থেকে হচ্ছে যে আমাদের চেষ্টাটা আমাদের করতে হবে। চেষ্টাই করতেছি না, আমাদের প্রশাসন দেখে দেখে তামাশা দেখতেছে। এই বাস দুর্ঘটনার জন্য উন্নত যে কোনো দেশ, মানে বিবেকবান যে কোনো দেশের মন্ত্রীর সাথে সাথে পদত্যাগ করতে নিজের ব্যর্থতা স্বীকার করে, আর বাংলাদেশের মন্ত্রীরা উল্লাস করছে। ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখোমুখি আমরা। আমাদের মন মানসিকতা কোথায় কী হচ্ছে আমরা জানি না।
তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করব নিশ্চিত মৃত্যুর একটা গ্যারান্টি চাই আমরা, এবং হচ্ছে যেটা আরেকটা হচ্ছে ভালো পরিবেশ চাই, যে পরিবেশে আমাদের অধিকার জনতার অধিকার নিশ্চিত হবে, যেখানে সেরকম একটা পরিবেশ চাই। ৫৫ বছরে হয়নি, কিন্তু সামনে সেটা আদায় করে নিতে হবে। এটার জন্য আমরা জনতাকে সচেতন হতে হবে, নিজের জায়গা থেকে নিজেকে প্রতিবাদী হতে হবে। ধন্যবাদ সবাইকে।